বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের একটি প্রশ্নপত্র নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে সোচ্চার হয়েছে শিক্ষা মহলের একাংশ। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই লেগেছে রাজনীতির রঙও। রাজ্য সরকারকে নিশানা করে সরব হয়েছে সমস্ত বিরোধী দল। স্বাধীনতা সংগ্রামীদের সরকার অপমান করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা হচ্ছে বলেও মনে করছেন বিরোধীরা। যারা প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল, এরা ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের মেম্বার স্বাধীনতা সংগ্রামী। অত্যাচারী 3 জন ব্রিটিশকে খুন করেছিলেন। মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো কেউ নয়, উনি এখন ভৃত্য বসু। তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত না জানতে পারে। অতীত না জানলে বর্তমান অবস্থাকে বোঝা যায় না, বর্তমান না জানলে ভবিষ্যৎকে কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় না। ভারতবর্ষের কংগ্রেসীরাই বিপ্লবী, ভারতবর্ষের কংগ্রেসীরা বিপ্লবীদের সব থেকে বড় লড়াইয়ের তাকাত ছিল। কংগ্রেস ও বিজেপি যখন একযোগে রাজ্য সরকারকে নিশানা করছে, তখন ভিন্ন মত বামেদের। তাদের মতে তৃণমূল এবং বিজেপি উভয়ই স্বাধীনতা সংগ্রামীদের অপমানের চেষ্টা চালাচ্ছে। বিজেপি বলো তৃণমূল সব দক্ষিণপন্থীরাই স্বাধীনতা সংগ্রামীদেরকে খারাপ মনে করে, সন্ত্রাসবাদী মনে করে। এর আগে বিজেপিরও পাঠ্যপুস্তকে বিভিন্ন রাজ্যে এইভাবে সন্ত্রাসবাদী এবং ওদের ডকুমেন্টারি বলা হয়েছে, ওরা তাই বলে এসছে। আর এখানে এখন এগুলো হচ্ছে সব খেলতামাশা। মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান, সেখানে একটা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামে, সেখানে কত অপদার্থ পরীক্ষক নিযুক্ত হয়েছে মমতার আমলে, এটা বোঝা যাচ্ছে। প্রশ্নকাণ্ডে বিরোধীরা রাজ্য সরকারকে নিশানা করলেও তা মানতে নারাজ তৃণমূল। তাদের মতে এই ঘটনায় সরকার এবং শিক্ষা দপ্তরকে জড়ানো উচিত নয়। পুরো বিষয়টি ঠেলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কোর্টে। প্রশ্নপত্রে যে বিপ্লবীদের, অগ্নিযুগের বিপ্লবীদের সন্ত্রাসবাদী শব্দটা যে ব্যবহার করা হয়েছে, সেটা একেবারেই অনুচিত। কোনো অবস্থায় ব্রিটিশের স্বাধীনতা সংগ্রামে যে অত্যাচারী ম্যাজিস্ট্রেটদের যারা হত্যা করেছিলেন তারা বিপ্লবী, তাদের কখনোই সন্ত্রাসবাদী বলা যায় না। কিন্তু এই প্রশ্নপত্র কে করেছেন, এটা তো সম্পূর্ণ এক ব্যক্তির বিষয়। যারা প্রশ্নপত্র যিনি করেছেন বা যিনি ছেড়েছেন, এটা তাদের বিষয়। এর সঙ্গে সামগ্রিকভাবে এই প্রশ্নটা তো আর শিক্ষা দপ্তর থেকে যাচ্ছে না, এই প্রশ্নটা তো আর নবান্ন থেকে যাচ্ছে না। ফলে এই প্রশ্নপত্রে যে অবাঞ্ছিত শব্দ ব্যবহার হয়েছে, সেটা যিনি করেছেন এবং যার হাত দিয়ে গলেছে, সম্পূর্ণভাবে তাদের দায়। নিশ্চয়ই কনসার্নড বিভাগ তাদের চিহ্নিত করবেন এবং এই শব্দের যে অপপ্রয়োগ হয়েছে অবাঞ্ছিতভাবে, দুর্ভাগ্যজনকভাবে, তার জন্য কনসার্ন বিভাগ গোটা বিষয়টা দেখবে। এমনিতেই শিক্ষাক্ষেত্রে বেআইনি নিয়োগের ঘটনায় চাপে সরকার। তার মধ্যে প্রশ্নকাণ্ডে শিক্ষা ব্যবস্থায় কঙ্কালসার কাঠামো প্রকাশ্যে এলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।